খুবই অসম্ভব পানির স্রোত আসছে এবং ভয়ঙ্করভাবে পানির স্রোত বেড়ে যাচ্ছে। সব আঁকা বাঁকা পথে হেঁটে যেতে হচ্ছে এই ঝিরির উদ্দেশ্যে, ঝিরির সৌন্দর্য উপভোগ করার জন্য। হ্যালো ভিউয়ার্স, অ্যাডভেঞ্চার প্রিয় ট্রাভেলারদের ওয়েলকাম করছি নতুন আরও একটি এপিসোডে। এবারের এই এপিসোডটা একটু ডিফারেন্ট হতে যাচ্ছে, কারণ এবার কোনো সলো ট্রিপ হচ্ছে না, এবার একটা গ্রুপ ট্যুর হচ্ছে টিম অফ ট্রাভেলার্সের সাথে ঝরঝরি ঝর্ণা এক্সপ্লোর করতে। গ্রুপের সবাই সকালের খাওয়া দাওয়া শেষ করে একেখান মোড় থেকে রিজার্ভ বাসে করে রওনা দিলাম সীতাকুণ্ডুর পন্থীছিলা বাজারের দিকে। চট্টগ্রাম ঢাকা হাইওয়েতে সকালের এক পশলা বৃষ্টি আশেপাশে বৃক্ষরাজিকে দিয়েছে পরিপূর্ণ এক রূপ। বৃষ্টি ভেজা হাইওয়ে, একই সাথে আকাশে ভেসে বেড়ানো মেঘের পাল, আর তার সাথে সবুজ গাছপালা যাত্রাপথটিকে করে তুলেছে মোহনীয়। এখান থেকে আমাদের যাত্রা শুরুর প্রায় 40 থেকে 45 মিনিট পরে আমরা এসে পৌঁছালাম পন্থীছিলা বাজারে। এরপরে আমাদের হাঁটা শুরু হলো ঝর্ণার দিকে। মূলত এই পন্থীছিলা বাজার থেকে হেঁটে হেঁটে আপনাকে যেতে হবে ঝরঝরি ঝর্ণা পর্যন্ত। এখানে যে কেউ চাইলে লোকাল গাইড ও খাবারও কিনে নিতে পারবেন। বাজার থেকে মোটামুটি পথ হেঁটেই চলে যেতে পারবেন গ্রামীণ রাস্তা অবধি। এর মাঝে ট্রেনের রাস্তার উপর বেশ কিছুটা পথ হেঁটে গেলেই পেয়ে যাবেন ঝর্ণাতে যাওয়ার গ্রামীণ রাস্তাটিও। তবে রেলপথ দিয়ে চলার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, কারণ যে কোনো মুহূর্তে ট্রেন আসতে পারে। সকালের বৃষ্টি গ্রামীণ কাঁচা রাস্তাটিকে একেবারেই কাদাময় করে দিয়েছে। জুতা পায়ে হেঁটে যেতে বেশ ভোগান্তিতেই পড়তে হয়েছে। একটু আগেই বলেছিলাম ট্রেনের রাস্তা দিয়ে আসার সময় কেয়ারফুল থাকবেন। কেন বলেছি সেটা এবার বুঝতে পেরেছেন নিশ্চয়ই। কাদার পরিমাণ বেশি থাকায় বাধ্য হয়ে জুতা খুলে হাতে নিয়েই হেঁটে হেঁটে যেতে হলো আমাদের গ্রুপের সবাইকে। অর্ধমাক্ত পথে বেশ কিছুটা পথ হাঁটার পরে আমরা পৌঁছে গেলাম আমাদের হোস্টের বাড়ি। হোস্টের বাড়িতে আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো রেখে বাকি সরঞ্জামাদি নিয়ে আমরা বের হয়ে পড়লাম ঝর্ণার উদ্দেশ্যে। এই সময় আকাশে মেঘের আনাগোনা দেখে ভয়ই পাচ্ছিলাম আসলে আমরা ট্রেনে পৌঁছাতে পারবো কিনা। তো আমাদের জার্নিটা স্টার্ট হচ্ছে আবার। দেখি এই কাদা যুক্ত পথে হেঁটে হেঁটে আমাদের ট্রেনে যেতে হবে। সো রাস্তার অবস্থা দেখেন, খুবই ভয়ঙ্কর অবস্থা। তো এই ভয়ঙ্কর রাস্তাতেই আমরা জয় করতে যাচ্ছি ঝিরঝিরি ট্রেন। তো সবাই সাথে থাকুন, দেখতে থাকুন আমাদের আজকের এই অভিযান। সো বুঝতেই পারছেন কি পরিমাণ খুব দুর্ধর্ষ রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। এখনো পর্যন্ত ট্রেনের আসলে অনেক জায়গায় বাকি আছে। পিচ্ছিল একটা কর্দমাক্ত রাস্তা দিয়ে আমরা মুহূর্তে ট্রেইলের দিকে যাচ্ছি।
সো দেখতে থাকেন কীভাবে পৌঁছে যাচ্ছে আমরা ঝিরঝিরি ট্রেইলে। হেঁটে যেতে যেতে পথের দুধারে দেখতে পেলাম বিভিন্ন ফলের এবং কৃষিপণ্যের আবাদি জমি। মূলত চট্টগ্রাম শহরের বাজারে এই কৃষিপণ্যগুলোই বাজারে পাওয়া যায়। দূর পাহাড়ের সৌন্দর্য অবলোকন করতে করতে আমরা পৌঁছে গেলাম ঝিরিপথের কাছে। এবার এই ঝিরিপথ ধরে আমাদের যাত্রা। এই হচ্ছে ঝিরিপথের রাস্তা। এখান দিয়ে আপনারা হেঁটে হেঁটে আমাদেরকে যেতে হবে ঝরঝরি ট্রেইলের দিকে। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এবং খুবই অসাধারণ একটা পানির স্রোত, এবং এখানে আমরা সবাই একসাথে আছি। আমরা যারা গ্রুপে এসেছিলাম, অসাধারণ ভিউ। দেখতে পাচ্ছেন কতটা কষ্ট হচ্ছে এই ঝিরিপথে যাওয়ার জন্য। আসলে খালি পায়ে আসা এখানে খুব একটা আমার মনে হয় না বুদ্ধিদীপ্ত হবে। সো অবশ্যই আপনারা জুতা, প্লাস্টিকের স্যান্ডেল স্পেশালি বা প্লাস্টিকের জুতা নিয়ে এখানে আসাটা আমার মনে হয় বুদ্ধিদীপ্ত হবে, কারণ এখানে প্রচুর পাথর আছে, যে পাথরগুলোতে আপনার পায়ে হয়তো ব্যথা লাগতে পারে। দেখেন এই যে আমাদের এখানে কাপল ট্রাভেলার যারা আছে, ওনারা এই ঝিরিপথে এসেও প্রেম নিবেদন কিন্তু ছাড়ছে না। আমাদের বিপ্লবদা আমাদের জিমিকে খুব সুন্দর একটা ফুল মাথায় গুঁজে দিয়ে ওনার সেই ভালোবাসাটা প্রকাশ করছে, যদিও ফুলটা মাথায় তো মনে হয় থাকতে পারছে না এই মুহূর্তে। তো কেমন লাগছে আপনাদের? অসম্ভব ভালো, বিশেষ করে ওকে সঙ্গে নিয়ে আমি যেখানে যাই সেখানে আমি মনে হয় খুব দারুণ রোমাঞ্চে আছি। আসলে খুব সুন্দর একটা রোমাঞ্চ। কোথায় যাই না, ঝিরিপথ দিয়ে যতই গভীরে প্রবেশ করছি ততই বনের সৌন্দর্য রূপ ধরা দিচ্ছে চোখের সামনে। ঝিরিপথের পানির কলকল শব্দ তার সাথে নির্জন প্রকৃতি এক অনবদ্য মেলবন্ধন সৃষ্টি করছে। ভূবিজ্ঞানীদের মতে ফেনী নদী থেকে আরম্ভ করে চন্দ্রনাথ পাহাড় তথা সীতাকুণ্ড পাহাড় শ্রেণীর পশ্চিমাঞ্চল দক্ষিণে কর্ণফুলী পর্যন্ত এলাকাটি প্রাচীনকালে সমুদ্রের জলরাশির তলায় নিমজ্জিত ছিল। পরবর্তীতে ফেনী নদীর স্রোতধারা এবং সীতাকুণ্ড পার্বত্য অঞ্চল থেকে প্রবাহিত বিভিন্ন ছড়া স্রোতধারার মাধ্যমে বাহিত পলি মাটি দ্বারা এই অঞ্চল গঠিত হয়। এই পাথুরে ঝিরির মধ্যে হাঁটতে আসলে খুবই কষ্টই হচ্ছে বলতে গেলে। আসলে এখানে জুতা ছাড়া হাঁটা বা কোনো ধরনের আসলে আপনি যদি স্যান্ডেল বা জুতা থাকে তাহলে সেক্ষেত্রে হাঁটতে আপনার বেশ সুবিধাজনকই হবে। আসলে এখানে আমরা খুব অনভ্যস্ত দেখে এই জায়গাগুলোতে আসলে হাঁটাটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন কিনা জানি না, এখানে কিন্তু বেশ প্রজাপতির আনাগোনা। ইতিমধ্যে আমি বেশ অনেকগুলো প্রজাপতি দেখতে পাচ্ছি এখানে।
জীবন এনজয় করতে চান তাইলে এরকম সিঁড়িপথে আসতে হবে বারবার না? অল্প টাকা গেলেও অনেক অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। আর ভাইয়ার পেজটা ফলো করবেন, নতুন পেজ সবাই সাপোর্ট করবেন, সাপোর্ট করলে অনেক থ্যাংক ইউ ভাইয়া। পরের মধ্যে হেঁটে হেঁটে যখন যাচ্ছিলাম তখন আরও এক ঝাঁক প্রজাপতির সাথে দেখা হয়ে গেল। এত ভিন্ন রঙের প্রজাপতি আমি আর কখনোই বিভিন্ন জায়গায় দেখিনি। প্রজাপতিগুলোর উড়াউড়ি দেখে বেশ ভালোই লাগছিল। ঝিরিপথের ভিতর দিয়ে যতই এগোচ্ছিলাম ততই ধরা দিচ্ছিল মোহনীয় সব দৃশ্য। আঁকাবাঁকা পাহাড় সাথে ঝিরিপথ অসাধারণ লাগছিল। নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলাম না আমি আসলে দেশে আছি না বিদেশে। এখানে যতই গভীরে যাবেন ততই নির্জন এলাকার বিস্তৃতি পাবে, তাই সবসময় চেষ্টা করবেন গ্রুপের মেম্বারদের সাথে একসাথে থাকার জন্য। বিচ্ছিন্ন হয়ে গেলেও চেষ্টা করবেন দ্রুত এই গ্রুপের সাথে অ্যাড হয়ে একসাথে মুভ করার জন্য, নয়তো পিছনে পড়ে গেলে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটতেও পারে। যেহেতু এখানে মোবাইল নেটওয়ার্ক পাওয়ার সম্ভাবনা খুব একটা থাকে না, সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন সবসময় গ্রুপ মেম্বারদের সাথে একসাথে চলার জন্য। আমরা এখন এসেছি ধরধরি ঝর্ণার প্রায় মধ্যপথে, এবং আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ওই যে দূরে দেখা যাচ্ছে চন্দ্রনাথ পাহাড়ের মন্দিরটা দেখা যাচ্ছে, এবং এর পাশে হচ্ছে ওটার সিঁড়িটা দেখা যাচ্ছে। আমি একটু যদি জুম করি, ক্যামেরায় হয়তো ঠিকভাবে ধরা পড়বে না, কিন্তু ওখানেই হচ্ছে চন্দ্রনাথ পাহাড়টা এবং এর পাশে বড় বড় পাহাড়ের সারি এই পুরো এরিয়া জুড়ে। এবং আমরা এখন যাচ্ছি ধরধরি ঝর্ণাটা হচ্ছে ঠিক এই পথে, এই পথ দিয়ে সোজা উঠতে উপরে। এবং আমরা পুরো পার করে এসেছি এই নিচ থেকে, ওই একদম নিচে ভিউ পয়েন্ট থেকে আমরা হচ্ছে উপরে এখানে এসেছি, এবং এখানে শুধু জঙ্গল চারপাশে এবং একটা সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। পথ বড়ই দুর্গম, এবং সেই দুর্গম পথ ধরে আমরা পাহাড় দিয়ে উঠে চলেছি সেই ঝিরঝিরি ঝর্ণা দেখতে। এবং এখানে আমি যদি একটু ক্লোজে দেখেন, এগুলো সব আসলে পাথরের মধ্যে দিয়ে হালকা পানি নিয়ে এসছে।
খুবই বিপজ্জনক রাস্তা এটি। হাঁটার এক পর্যায়ে আমরা দেখতে পেলাম পাশে একটা গিরিখাত, খুব নিচে পর্যন্ত চলে গিয়েছে এটি। আমরা এটার পাশ কাটিয়ে চলে এলাম সামনের দিকে। এই দুর্গম পাহাড়ি পথ দিয়ে আমরা ছুটে চলেছি সেই ঝরঝরি ঝর্ণার দিকে। প্রথমবার হওয়ায় আমার এখনো জানা নেই ঠিক আর কতটুকু পথ বাকি আছে, কিন্তু আমরা সেই অদম্য সাহস নিয়ে এখনো এগিয়ে চলেছি। খুবই অসম্ভব পানির স্রোত আসছে এবং ভয়ঙ্করভাবে পানির স্রোত বেড়ে যাচ্ছে। হঠাৎ বৃষ্টি হওয়াতে ছড়ার পানিতে স্রোত বেড়ে গিয়ে এক বিপদের মুখোমুখি হলাম। একে তো পায়ে কোনো জুতা নেই, তার মধ্যে পানির অস্বাভাবিক স্রোত, সব মিলে একটু আতঙ্কিতই হয়ে পড়েছিলাম। এবং এখানে আরেকটি বিষয় হচ্ছে, ছড়ার নিচের যে পাথরগুলো আছে সেগুলো আসলে খালি চোখে দেখা যাচ্ছিল না, তাই কোথায় পা দিচ্ছিলাম, আসলে পা দিয়ে ঠিকমতো নিজেকে স্টেবল রাখতে পারবো কিনা এই চিন্তাও আমাকে আসলে আতঙ্কিত করে তুলছিল। তো রাজেশ, কেমন লাগছে আজকের এই ট্রেন? এটা খুবই ভালো, যদিও খুবই লম্বা পথ এবং খুবই দুর্গম একটি এলাকা। পাথরে খালি পায়ে হাঁটতে হাঁটতে পায়ের অবস্থা খুবই খারাপ। আসলে খুবই বাজে অবস্থা আমাদের। এমনভাবে এখানে অ্যাকচুয়ালি এখানে এত বেশি মানে পাথরে রাস্তা, এখানে খালি পায়ে হাঁটাটা আসলে খুবই বোকামি। এই যারা এই ঝিরঝিরি ট্রেল উপভোগ করতে আসবেন তাদের কাছে রিকোয়েস্ট থাকলো আপনারা ভুলেও খালি পায়ে আসবেন না, অবশ্যই ট্রেকিং শু অথবা মানে জুতা পায়ে অবশ্যই আসবেন, অথবা অ্যাংলেট পরে আসবেন। আদারওয়াইজ কিন্তু খুব কষ্ট পেতে হবে। যদিও এই কষ্টের মধ্যেও সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে আমরা অলরেডি ঝরঝরি ট্রেলের সম্মুখে চলে এসেছি। সেটাই হচ্ছে আজকের ট্রিপের সবচেয়ে বড় আমাদের। ফাইনালি আমরা চলে আসলাম সেই বিখ্যাত ঝরঝরি ঝর্ণাতে। প্রায় 2-2.5 ঘন্টা ট্রেল করার পরে আমরা এই ঝর্ণাটার কাছাকাছি আসতে পেরেছি। বর্ষাকালে ঝর্ণাগুলো প্রাণবন্ত থাকে এই কথা অস্বীকার করার উপায় নেই, কিন্তু ঝর্ণাপথগুলো খুবই পিচ্ছিল থাকে, তাই সবাই একটু সচেতন থাকবেন যেন আপনার আনন্দ কোনো কারণে বিষাদে পরিণত না হয়। ফাইনালি আমাদের ট্রেকটা শেষ হলো। এরপর ট্রেক থেকে ব্যাক করে আমরা বেসিক্যালি খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করার পর এখন আমরা শহরের দিকে বেসিক্যালি রওনা দিচ্ছি। সো ইন দ্য মিন টাইম একটা ভালো ভিউ পাচ্ছিলাম, খুব সুন্দর লাগছিল আমার। সো ভাবলাম আপনাদেরকেও শেয়ার করি, সেই জন্য এই ভিউটা ক্যাপচার করলাম। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবভিয়াসলি গৌতম দা এক্সপ্লোরার গৌতম দা চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং নতুন ভিডিওর জন্য সবাই ওয়েট করবেন। ভালো থাকবেন।